আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা একটি সিমেন্সের 2 কিলোওয়াটের ইনভার্টার। এই ইনভার্টারটা দিয়ে একটি গ্রাইন্ডিং মিলের মোটরকে চালানো হয়। মূলত ইনভার্টারটা খোলা হয়েছে গ্রাইন্ডিং মিলের মোটরকে ইনভার্টারকে নষ্ট ভেবে গ্রাইন্ডিং মিলের মোটরকে অন্য ইনভার্টার দিয়ে চালাবো বিধায় ইনভার্টারটা খোলা হয়েছে। কারণ ইনভার্টারে যতটুকু আরপিএম ওঠার কথা ওই আরপিএম উঠতেছে না, সেজন্য আমরা আরেকটি এলএসের 2 কিলোওয়াটের ইনভার্টার নিয়েছি। এখন এই ইনভার্টারটাকে আমরা ইনস্টল করে দেখব যে এটা আসলে ঘুরে কিনা। মোটর যদিও ঘুরে, কিন্তু অল্প আরপিএম, 8-10 আরপিএমে, আমাদেরকে 20 থেকে 25 আরপিএমে ঘোরাতে হবে, কিন্তু ঘুরতেছে 8 থেকে 9 আরপিএম বা 10 আরপিএমে ঘুরতেছে। এই যে এখন দেখতেছেন এটা আমাদের রান কমান্ডের একটা কেবল লাগানো হইতেছে, কমনের থেকে P1-এ, এটা রান কমান্ড। এখন এটা আমরা একটা অক্সিলারি কন্ট্যাক্ট ব্লকের সাপোর্ট নেব, যেটা কিনা পুশ বাটন অন করলে কন্ট্যাক্টে চলে যায়। এখান থেকে আমরা রান কমান্ড নেব, এই মোটরটাকে চালানো হয়। এখন আমরা এখান থেকে একটা কন্ট্যাক্ট ব্লকের কন্ট্যাক্ট নেব। এই যখন মোটরের কেবলগুলো আলাদাভাবে ওইটার থেকে ডিসকানেক্ট করে এটা লাগানো হইতেছে। মোটরের 3 ফেজ এবং মেইন লাইনের 3 ফেজ ইনভার্টারের ইন এবং আউটে লাগানো হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা দেখব আসলে কি ঘটে। এই যেখান থেকে এখন আমাদের ওটা পাওয়ার কেবল লাগানো হলে এখন এই মোটর কেবল খোলা হইতেছে এই সিমেন্সের ইনভার্টার থেকে। তো যদিও আমাদের ইনভার্টার দুইটাই ভালো, কিন্তু আমরা পরবর্তীতে ওইটা মোটরের ভিডিওটা করা হয় নাই। পরবর্তীতে দেখলাম যে চালিয়ে আসলে ইনভার্টারের সমস্যা না, মোটরের এক ফেজ নষ্ট হয়ে গেছে, যার কারণে মোটর ফুল আরপিএমে ঘুরতেছে না। আমরা পরে এলএসের ইনভার্টার চালিয়ে দেখলাম যে এই ইনভার্টার চালানোর পরে এখানে ফল্ট আসে। তো পরে বুঝতে পারলাম যে আসলে মোটর সমস্যা, এবং মোটর সেটা মেগার করা হওয়ার পরে বুঝতে পারলাম মোটর সমস্যা। মোটরের কয়েল একটা পুড়ে গেছে। মোটর টার্মিনাল বক্স থেকে তারটা আলাদা করে দিয়েছি এবং মিটার দিয়ে মেপে দেখেছি মোটরটা খারাপ, এই জন্য আমাদের কাজ করতেছে না।